আসসালামু আলাইকুম। আপনাদের জন্য 3 থেকে 4টি আছে আপনার পয়েন্ট নিয়ে আলোচনা করব যাতে আপনি গুগল অ্যাডসে একজন ভালো দক্ষ এক্সপার্ট হতে পারেন। এবং গুগল অ্যাডস শুরু করতে গেলে আপনার প্রথমে কী কী জিনিসগুলো মাথায় রাখতে হবে সেই জিনিসগুলো আমি আজকে আপনাদের জন্য সাথে আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমত আপনাকে যে জিনিসটা ভাবতে হবে যে এখন তো মনে করেন যে অ্যাডগুলো চলে, অ্যাডের আমাদের টার্গেট হইতেছে একদম সঠিক মানুষের কাছে আমাদের আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস, সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সে একদম সঠিক মানুষের কাছে পৌঁছায় দেয়। আমরা কিন্তু যখন আপনার গুগল অ্যাড চালাবো তখন কিন্তু উল্টোপাল্টা যদি আপনার ক্লিক আসে কিংবা উল্টোপাল্টা মানুষজন যে আপনার যদি আপনার অ্যাডে যদি ক্লিক করে তাহলে কিন্তু ভাই আপনার গুগল অ্যাডসের কোনো মানে নাই, পেইড অ্যাডস যে বায়ার চালাবে সে বায়ারের কিন্তু আলটিমেটলি কোনো রেজাল্ট আসবে না। তো আমাদের টার্গেট থাকবে এটাই যে আমরা যেন সঠিক মানুষের কাছে আমাদের সঠিক অ্যাডটা পৌঁছে দিতে পারি, সেজন্য আমরা গুগল অ্যাড চালাবো এবং গুগল অ্যাডসে একজন দক্ষ এক্সপার্ট পার্সন হবো যাতে আপনার একজন বিজনেস ওনারের বিজনেসটা নিয়ে যেন তার বিজনেসটা আমরা গ্রো করতে পারি। তো চলুন শুরু করি যে কীভাবে গুগল অ্যাডসে আপনি মানে বেসিক যে জিনিসগুলো 4 থেকে 5টি পয়েন্ট আমি নিয়ে আলোচনা করব। তো বেসিক এই 4 থেকে 5টি পয়েন্ট আপনারা যদি মাথায় রাখেন গুগল অ্যাড শুরু করার আগে, তাহলে কিন্তু আপনারা মানে দিন শেষে ভালো একটা রেজাল্ট পাইতে পারেন। তো গুগল অ্যাডস আপনি যদি যখন শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমত একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনার অ্যানালিটিক্যাল মাইন্ড থাকতে হবে, যে আপনাকে চিন্তা করার মানসিকতা থাকতে হবে। যে আপনার ধরেন আপনি অনেক মেন্টরের কাছ থেকে ক্লাস করেন কিংবা আপনি অনেক ইউটিউবে ভিডিও দেখেন, আপনি যদি মনে করেন যে না আমি এই ভিডিওটা দেখছি, এই ভিডিওটাতে ঠিক যেভাবে দেখাইছে আমি ঠিক ওইভাবেই আমি আমার ইয়েগুলা করব, মানে ওই যে ধরেন গুগল অ্যাডের ড্যাশবোর্ডে গেলেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখলেন যে এই জায়গায় আপনার মনে করেন ক্যাম্পেইনের এই জায়গায় যা আপনি ক্যাম্পেইনে সিলেক্ট করলেন, ক্যাম্পেইনে সিলেক্ট করার পরে এই যে ক্যাম্পেইন অ্যাড গ্রুপ অ্যাডস এক্সপেরিমেন্ট, এখানে কোনো একটা জায়গায় আছে আপনার আছে চেঞ্জ আছে। এখন ধরেন এই অবস্থা দেখলেন, গুগল তো অনেক সময় আপডেট আনে, তো আপনি এখন দেখলেন এখানে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের জায়গায় অ্যাড গ্রুপ চলে গেল, মানে এই চেঞ্জ করে দিছে এর ভিতরে যে চেঞ্জ করে দিলে আপনি মনে করেন যে ভাববেন কি যে না এই মনে হয় চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে এই টুলস থেকে আমরা যাইতে পারতাম ডিরেক্ট কিওয়ার্ড প্ল্যানারে, টুলসে যে কিওয়ার্ড প্ল্যানারে যাইতে পারতাম, এখন এই টুলসের ভিতর থেকে আপনার প্ল্যানিংয়ে যাইতে হবে, প্ল্যানিংয়ে যাওয়ার পরে কিওয়ার্ড প্ল্যানারে যাইতে হবে, ঠিক আছে। তো এই বিষয়টা হলো এমন যে গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে অনেক সময় অনেক চেঞ্জ আসে, তো আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে অ্যানালিটিক্যাল মাইন্ড, যে খুঁজে বের করতে হবে যে আমি যে মানে আমি ধরেন একজন একটা দেখালো ওই আপনার ঠিক ওই রকমই যে হবে বিষয়টা এমন না, বিষয়টা অনেক সময় চেঞ্জ হইতে পারে কিংবা আপডেট আসতে পারে। তো আপনাকে এটা সবসময় মাথায় রেখেই গুগল অ্যাডসের কাজ করতে হবে। আরেকটা 2 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আমি আলোচনা করবো, অ্যানালিটিক্যাল সেন্স থাকতে হবে। ভাই বাংলাদেশে তো মনে করেন যে অনেকেই ক্যাম্পেইন ক্রিয়েটার আছে এবং অনেকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারে। ক্যাম্পেইন ক্রিয়েট করা কিন্তু আমার ব্যাপার না, কিন্তু দিন শেষে আপনার বাইরের দরকার কি রেজাল্ট, মানে সেলস অথবা লিড, অথবা মনে করেন যে আপনার বাইরের দরকার ট্রাফিক, ওয়েবসাইটের ট্রাফিক। তো আপনি কতটা মানে ভালোভাবে আপনার বাইরের জন্য আপনার ব্রেনটাকে কাজে লাগিয়ে, আপনার কিওয়ার্ড রিসার্চটাকে কাজে লাগিয়ে আপনার বাইরের জন্য কত কম খরচে আপনার বাইরের জন্য আলটিমেট যে সেলস অথবা আলটিমেট লিড এটা এনে দিতে পারতেছেন, সেই চিন্তা ভাবনা আপনার মাথায় থাকতে হবে। যে জন্য অ্যানালিটিক্যাল সেন্স থাকতে হবে, যে চিন্তা করতে হবে যে আমি আমার বাইরের জন্য কম খরচে, মানে একজন এক্সপার্ট মনে করেন যে একটা সেল আনতে তার $5 খরচ হইতেছে, আপনি যদি ওইটা $5 না, আপনি যদি ওইটা $7 এনে দিতে পারেন তাহলে আপনি মনে করেন যে বাইরের কাছে ভালো হইতে পারবেন। এবং বাইরেরা এটাই চায় যে কম খরচে আপনার কীভাবে ভালো রেজাল্ট আনা যায়, ঠিক আছে। আসলে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট হইতেছে 4 P's অফ মার্কেটিং, মানে প্রত্যেকটা মার্কেটিংয়েরই এটাই পার্ট যে 4 P's অফ মার্কেটিংটা মানে কি আপনার চলেন আলোচনা করি। 4 P's অফ মার্কেটিং মানে হইতেছে একটা পিতে হচ্ছে প্রোডাক্ট, সেকেন্ড পিতে হইতেছে প্রাইস, থার্ড পিতে হইতেছে প্লেসমেন্ট এবং অ্যান্ড 4 পিতে হইতেছে প্রমোশন। তো আমরা মূলত এই প্রোডাক্ট, প্রাইস আর প্লেসমেন্ট এই তিনটার কাজ হইতেছে বাইরের, মানে ক্লায়েন্ট এই তিনটা নিয়ে আপনার কাজ করে। ক্লায়েন্টের আপনার লোকজন আছে, তারাই প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে, প্রাইস বসায়, প্লেসমেন্ট করে, আর আমাদের কাজ হইতেছে প্রমোশন। তো প্রমোশন 2 প্রকার, অর্গানিক প্রমোশন এবং পেইড প্রমোশন। তো আমরা মূলত গুগল অ্যাডসে যারা কাজ করি তারা মূলত পেইড প্রমোশন নিয়ে কাজ করি, ঠিক আছে। তো আমরা এই প্রমোশনটা করবো অ্যান্ড পেইড প্রমোশন করে বাইরের যে আলটিমেট গোল, মানে বাইরে যে সেলস দরকার কিংবা লিড দরকার কিংবা ট্রাফিক দরকার, আমরা মূলত এইটার জন্য পেইড প্রমোশন চালাবো বাইরে, ঠিক আছে। অ্যান্ড 4 নম্বর যে পয়েন্টটা হইতেছে সেটা গুগল অ্যাড যদি শিখতে চান তাহলে আপনার একটা ফোকাস থাকতে হবে। ফোকাসটা কি, আপনি ধরেন গুগল অ্যাড শিখতে আসলেন, ধরেন আপনার মনে করেন যে 2 মাসকে আপনি ক্লাস করলেন, 2 মাস আপনি ধরেন একটা ভিডিও দেখলেন গুগল অ্যাডসের ভিডিও দেখার পর আপনি ভাবলেন কি গুগল অ্যাডস অনেক কঠিন, আমি এখন মেটা অ্যাডসটা শিখি। কিন্তু ভাই এই যে 2 মাস আপনি গুগল অ্যাডসের ক্লাসগুলো করলেন, এতে আপনার আলটিমেট কোনো একটা
একটা পয়সারও কিন্তু দাম থাকবে না। আপনি যদি 2 মাস ক্লাস করার পরে মেটা অ্যাডসে চলে যান, হ্যাঁ অনেকে জিনিয়াস আছে, তারা আপনারা এটা করতে পারে, কিন্তু আপনার যদি একটা ফোকাস থাকে তাহলে কিন্তু আপনি মনে করেন যে গুগল অ্যাডসটা ভালোভাবে রপ্ত করতে পারবেন। তো ফোকাস কি? ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। আপনাকে একটা কোর্সের দিকে ফোকাস থাকতে হবে। ফোকাসটা মানে কি? আপনি একটা কোর্সে শুরু করেন, গুগল অ্যাডস দিয়ে শুরু করেন, আপনি 3 মাস অথবা 4 মাস টাইম নেন। 4 মাস টাইম নেওয়ার পরে আপনি যদি এখান থেকে দেখেন যে হ্যাঁ এখান থেকে আপনি ভালো কিছু করতে পারতেছেন, তাহলে আপনি এটাই কন্টিনিউ করেন। আর যদি মনে হয় যে না আপনি এখান থেকে ভালো কিছু করতে পারতেছেন না, তাহলে আপনি তখন মেটা অ্যাডস অথবা অন্যদিকে আপনি মুভ করতে পারেন। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে একটা কোর্স দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যদি আপনার যদি গুগল অ্যাডস ভালো লাগে আপনি গুগল অ্যাডস দিয়ে শুরু করতে পারেন। আপনার যদি মেটা অ্যাডস ভালো লাগে তাহলে আপনি মেটা অ্যাডস দিয়ে শুরু করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি হইতেছে এসইও শিখবো, তাহলে আপনি এসইও দিয়ে শুরু করতে পারেন। ঠিক এইভাবে একটা কোর্সের দিকে নজর দেন, তাহলে দেখবেন যে দিন শেষে আপনি মনে করেন যে ভালো রেজাল্ট করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস হইতেছে, আপনি যদি গুগল অ্যাডসে আপনি ভালো মতন এক্সপার্ট হইতে চান, তাহলে আপনার একটা স্মার্ট গোল থাকতে হবে। স্মার্ট গোলটা কি? যে ওকে, তো আপনার যেটা আরেকটা গুগল অ্যাডসে যদি আপনি এক্সপার্ট হতে চান, তবে আপনার আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে যে একটা স্মার্ট গোল সেট করবেন। যে প্রত্যেকটা জিনিসের যদি আপনি মানে আজে বাজেভাবে যদি কোনো কিছু শিখতেছেন, তাহলে কিন্তু আপনি সেই জিনিসটাকে খুব ভালোভাবে রপ্ত করতে পারবেন না। তো স্মার্ট গোলটা কি? এই স্পেসিফিক একটা টার্গেট থাকতে হবে যে আমি গুগল অ্যাডসে এতদিনের ভিতরে আমি গুগল অ্যাডসটা শিখতে চাই, 4 মাস হোক 6 মাস হোক, এই 4 থেকে 6 মাসের ভিতরে আমি গুগল অ্যাডসে এক্সপার্ট হতে চাই। তো ওইভাবে আপনি টার্গেটটা করবেন। তো এমতে হচ্ছে মেজারেবল, মানে আপনি যে গুগল অ্যাডস শিখতে চাচ্ছেন সেটা আপনি কতটুকু শিখতে পারবেন এটা জানতে হবে আপনাকে, মানে এটা বুঝতে হবে। হ্যাঁ, এতে হইতেছে অ্যাচিভেবল, যে আপনি যে গুগল অ্যাডস শিখতে চাচ্ছেন এটা কি আপনি আসলে অর্জন করতে পেরেছেন, এটা আপনাকে মানে অর্জন করতে পারবেন, মানে আপনার কি এটা ভালো লাগে, আপনার কি এখানে প্যাশনেট আছে। তো আপনাকে আগে এটাও চিন্তা করতে হবে যে আমি কি এটা অর্জন করতে পারবো। আর তো হইতেছে রিলিভেন্ট, আপনি গুগল অ্যাডসের সাথে যেসব রিলিভেন্ট জিনিসগুলো আছে সেগুলো আপনাকে শিখতে হবে। আর টিতে হইতেছে টাইম ম্যানেজমেন্ট। আপনি গুগল অ্যাডস যে শিখতে চাচ্ছেন, তো গুগল অ্যাডস শিখতে আপনি ডেইলি কত ঘন্টা আপনি টাইম আপনার গুগল অ্যাডসের পেছনে দিতে পারবেন। তো সেই জিনিসটা আপনাকে ভাবতে হবে। যদি আপনার একটা স্মার্ট গোল থাকে ভাই, তাহলে আপনি কিন্তু আপনার মনে করেন যে মানে গুগল অ্যাডসে হোক কিংবা মেটা অ্যাডসে হোক কিংবা এসইওতে হোক কিংবা ইমেল মার্কেটিং হোক, যেখানে হোক আপনার একটা স্মার্ট গোল যদি আপনি সেট আপ দিতে পারেন আপনার মনের ভিতরে, তাহলে কিন্তু আপনি দিন শেষে আলটিমেট ভালো রেজাল্ট করতে পারবেন। তো এই ছিল 4 থেকে 5টি পয়েন্ট। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এর পরবর্তীতে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো, এবং সে ভিডিওগুলো হবে অনেক গুরুত্বপূর্ণ, কারণ গুগল অ্যাডসের যে ভিডিওগুলো আছে, গুগল অ্যাডসের যে আমি যেগুলো শিখছি সেগুলো ডে বাই ডে আমি এমন ধরনের ভিডিও নিয়ে আসবো। কারণ আমি চাই যে আমি যতটুকু শিখছি ততটুকু প্র্যাকটিসটার জন্য আমারও একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনাদের জন্য ভিডিওগুলো আনতে, তাতে আমার দিন শেষে আমার প্র্যাকটিসটা একটু ভালোভাবে হবে। আমার প্র্যাকটিসটা যখন ভালোভাবে হবে তখন আমি আরও ভালো রকমের এক্সপার্ট হতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।